আগামী 27শে জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের দাবি দেওয়ার কথা জানাবেন। তার আগে রাজ্যের তরফে লিখিত বক্তব্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নীতি আয়োগের বৈঠকের আগে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে প্রতিবাদে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, নীতি আয়োগের বৈঠকের আগেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে নিজের রাজ্যের বক্তব্য লিখিত আকারে পেশ করতে। সেই মতো রাজ্যের তরফ থেকে লিখিত বক্তব্য পাঠানো হচ্ছে। যা যা পাওনা তা লিখিত আকারে দিয়েছি, আর বক্তব্য নিজের মতো করে বলবো। এখনো পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন খাতে রাজ্যের পাওনা আছে 1,70,000 কোটি টাকা। বৈঠকে রাজ্যের এই বিপুল অঙ্কের পাওনার কথা আবারও তুলে ধরবে রাজ্য। They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking, you know, if whatever I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that I will speak at the time of the meeting. 27শে জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে 25শে জুলাই বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি সংসদ ভবনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 26 তারিখ তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু নীতি আয়োগের বৈঠকে রাজ্যের বক্তব্য লিখিত আকারে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা চলছে তা নিয়ে সরব হবেন। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা 1,75,000 কোটি টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানাবেন। এর আগে কেন্দ্রকে বারবার আবেদন জানিয়ে পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তা সত্ত্বেও বকেয়া মেটায়নি কেন্দ্র।